মিরের সরাইতে 100 একর জায়গার উপরে বেজা যে ল্যান্ডটা দিয়েছে ওইটার উপরে আমরা একটা গাড়ির ইন্ডাস্ট্রি বানিয়েছি। এটা একটা বাংলাদেশের প্রথম ফুল প্লেজেড গাড়ির ইন্ডাস্ট্রি। সেখানে আমরা প্রেস থেকে আরম্ভ করে ওয়েল্ডিং, পেন্টিং এবং অ্যাসেম্বলিং, কিউসি এবং টেস্টিং পুরো প্রসেসটাই আমরা ওখানে করতেছি। আমাদের এই মুহূর্তে 5 ধরনের গাড়ি তৈরি হচ্ছে। আমাদের প্রথম হলো প্যাসেঞ্জার ভেহিকেল হচ্ছে। প্যাসেঞ্জার ভেহিকেলে আমাদের 3টা মডেল আছে। 2টা মডেল হলো একটু বড় টাইপের এসইউভি, একটা পিএইচইভি এবং ফুল ইভি, আর একটা হলো মিডিওকার ক্রস ওভার টাইপের একটা এসইউভি। তো এই 3টা হলো প্যাসেঞ্জার ভেহিকেল। আর ট্রাক আছে আমাদের 5 ধরনের। এই 1 টন থেকে আরম্ভ করে 25 টন পর্যন্ত ট্রাক আছে এবং প্রত্যেকটা ট্রাকই আবার কাভার্ড ভ্যান এবং ওপেন ট্রাক আছে। আর আরো আছে হলো 3 চাক্কার গাড়ি, 6 সিটের এবং 3 সিটের। আরো আছে হলো 2 চাক্কার গাড়ি আছে আমাদের 5 ধরনের। আমরা একটু হাই এন্ড পুরো সবগুলো গাড়ি আপনারা দেখেছেন, একটু হাই এন্ড ডিজাইন করেছি যাতে শুধু বাংলাদেশ মার্কেট না, বাংলাদেশ মার্কেটে অ্যাড্রেস করার পর যাতে বহির্বিশ্বে যেতে পারি এবং অন্যান্য গ্লোবাল কোম্পানিগুলোর সাথে যাতে কম্পিট করতে পারি সেরকম করেই ডিজাইন করা। আমরা দেখেন এই যে এসইউভিটা, এটা কিন্তু আমরা একটা গ্লোবাল হাইস্ট লেভেলের একটা ইনস্টিটিউটকে দিয়ে ডিজাইন করেছি, যেখানে চায়নার বড় বড় কোম্পানি লাইক বিআইডি, তারপর ইউরোপিয়ান কোম্পানি, তারাও ওই একই ইনস্টিটিউট থেকে ডিজাইন করেছে। যার জন্য আমাদের গাড়িগুলোর দেখবেন স্পেসিফিকেশন এবং ইন্টেরিয়র ওই একেবারে ইউরোপের চায়নার গাড়ির মধ্যে ইন্টেরিয়র ওই টাইপের। সুতরাং আমরা সবগুলা কোথাও কম্প্রোমাইজ করিনি, যাতে গ্লোবাল মার্কেটকে অ্যাড্রেস করা যায়, নিডসকে অ্যাড্রেস করা যায়, ওইভাবে আমরা গাড়িগুলো ডিজাইন করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা গাড়িগুলো দেখালাম, যেহেতু এটা প্রথম বাংলাদেশি মেড গাড়ি, মেড ইন বাংলাদেশ ভেহিকেল, অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করা প্রোটোটাইপ এবং মেকার্স কোড দেওয়া গাড়ি। সুতরাং ওনাকেও আমরা এই আমাদের যাত্রার পার্ট করতে চাইলাম। আশা করি উনি যেহেতু দেশের জন্য চিন্তা করে, দেশের গণমানুষের জন্য চিন্তা করে, সুতরাং আমাদের যেখানে যেখানে একটু হেল্প লাগবে উনি আশা করি হেল্প করবে এবং বাংলাদেশের ইম্পোর্ট সাবস্টিটিউট গাড়ি যাতে তৈরি করা যায় আরো বিভিন্ন রকমের, সেই উদ্যোগের আমরা উদ্যোগ নিয়েছি। সুতরাং ওনাকেও আমরা আমাদের পথ চলা হিসাবে পেতে চাই, এই জন্য এখানে নিয়ে আসা। না, ওনাকে শুধু আমরা গাড়িগুলো হ্যাঁ দেখালাম এবং উনি টেস্ট ড্রাইভ করলেন। টেস্ট ড্রাইভ করে উনি খুবই স্যাটিসফাইড। উনি জাপানিজ গাড়ি এবং ইউরোপিয়ান গাড়ির যে কমফোর্ট, উনি বলছেন একই রকম কমফোর্ট। সুতরাং এই গাড়িগুলা বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য। এবং আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা এবং রোড কন্ডিশন, সেটাকে কিন্তু মাথায় রেখে আমরা গাড়িগুলো ডিজাইন করেছি এবং ওই টাইপেরই কমফোর্ট তৈরি করেছি। উনি খুবই পছন্দ করেছেন আমাদের গাড়িগুলা। আশা করি এই বাংলাদেশের সরকারি বেসরকারি সব সেক্টরে এই গাড়িগুলো কিনবে, এই জন্য নিয়ে আসে। আমরা কিছুদিন আগে মোটর শোতে পার্টিসিপেট করেছিলাম, ওইখান থেকে প্রায় 60টার মতো অর্ডার পেয়েছি। এখন আমরা অর্ডার নিচ্ছি না, কারণ আমরা ওই আশা করতেছি জুলাইয়ের ফার্স্ট উইকে যখন গাড়ি ডেলিভারি দিব তার কিছুদিন আগের থেকে অর্ডার নিব। সে মানুষকে সবচেয়ে কম দামে ইলেকট্রিক ভেহিকেল দেয়া। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে একটা নতুন এক্সপোর্ট সেক্টর ওপেন করা, যেটা আমরা মনে করতেছি যে গার্মেন্টসের চেয়েও বড় একটা এক্সপোর্ট সেক্টর হতে পারে বাংলাদেশ থেকে ইভি রপ্তানি। অ্যান্ড যখন বাংলাদেশের লোক অ্যাফোর্ডেবল অথবা সাশ্রয়ী গাড়ি পেয়ে ব্যবহার করা শুরু করবে ইভি, এটার ফলে আরেকটা উপকারও হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের যে তেল আমদানি করতে হয় সেটা করতে হবে না। তো প্রত্যেকটা গাড়ি বছরে প্রায় $2000 তেল সেভ করবে, সাথে সাথে কার্বন এমিশন কমবে। প্রত্যেকটা গাড়ি লাইফ টাইমে 50 টন কার্বন ডাইঅক্সাইড এমিশন কমাবে, যেটা আমাদের ক্লাইমেট সেন্সিটিভিটি, পলিউশন কমানো, এটার জন্য খুবই জরুরি। তো আমাদের বেসিক লক্ষ্য হচ্ছে দেশের লোককে কম দামে দেওয়া এবং এক্সপোর্ট করা। আমরা ফিজিক্যাল প্রোডাকশন এখনো শুরু করিনি, আমাদের প্রোডাকশন শুরু হতে যাচ্ছে আগামী মাসে। এগুলি প্রোটোটাইপ। আমরা প্রথম বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেল তৈরি করছি। ইভেন অটোমোবাইল কনটেক্সটেও ফুল প্ল্যান্ট প্রথম আমরাই।